তো গাইস, কল্পনা দি মারা যাওয়ার আগে তার হাজবেন্ড এবং সে কি বলেছিল তোমরা দেখে নাও। আসলে আজকে আবার চলে এলাম লাইভে। প্রতিদিনই লাইভ করবো বলেছিলাম। আলপনা আজকে কেমন আছে? আজকে সকাল থেকেই আলপনা ভীষণভাবে অসুস্থ। দেখো কীরকম সকাল থেকে এত শরীর দুর্বল, খাওয়া দাওয়া ঠিকঠাক খায় না, বমি বমি ভাব, নানান সমস্যা, শুধু ওষুধ খেয়ে আছে। আর আমাদের ডাক্তার দেখানোটাও দেরি হয়ে যাচ্ছে, আরও 2-3 দিন পরে 11 তারিখে আমরা যাব। তো এই তো ব্যাপার। আর আজকে সকাল থেকেই আমার 2-3 জন বন্ধু আমাকে ফোন করেছে, এমনিই ফোন করেছে যে কি ব্যাপার, কেমন আছিস বা কি ব্যাপার হ্যান ত্যান। শুনলাম বৌদি অসুস্থ। তো ওরা বলছে যে আমি একটা কি বলে পেশেন্টকে হায়দ্রাবাদে নিয়ে গেছিলাম এআইজিতে, ওখানে নিয়ে যা, আর ওখানে নিয়ে গেলে মোটামুটি সুস্থ হয়ে যাবে। এই কারণেই, কারণ ও একটা বন্ধুকে নিয়ে গিয়েছিল, ওরও ওই হালকা থ্যালাসেমিয়া হয়েছিল আর লিভারের প্রবলেম ছিল। ওখানে নাকি একটা অপারেশন করিয়েছে, 42,000 টাকা খরচা হয়েছে টোটাল। তো ভালো আছে, ওই জন্য আমাকে বললো যে তুই হচ্ছে হায়দ্রাবাদে নিয়ে যা। আর হায়দ্রাবাদে আমার একটা বন্ধু এখানকার থাকে, ও আবার আমাদের গ্রামেরই। ও আবার বললো যে মধুদা এখানেই নিয়ে আসো হায়দ্রাবাদে, তাহলে খুব ভালো হয়। তো এবার আমার গুরুজি কালকে দেখা করতে যাব, গুরুজিকে সমস্ত ভালোভাবে খুলে বলবো। গুরুজি যদি বলেন যে কলকাতায় নিয়ে যেতে কলকাতায়, যদি বলে যে ব্যাঙ্গালোরে মণিপালে তাহলে মণিপাল, না ছাড়া হায়দ্রাবাদেই আইজিতে। তো একটা বড় কমেন্ট এসছে, পড়ছি, এমডি আসাদ, আপনাদের ইন্ডিয়াতে তো অনেক ভালো ভালো ডাক্তার আছে, ভালো ডাক্তার দিয়ে অপারেশান লাগে না, এমনি ওষুধ খেয়ে হয়, সেটা জরুরি ভিত্তিতে চেষ্টা করেন, রোগের অবস্থা তাহলে তো খারাপ হয়ে যাবে দিন দিন। একদমই ঠিক বলেছ। আসলে আমরা বের হয়ে পড়েছিলাম গত কবে, কালকে তার আগের দিন না, গত বৃহস্পতিবার, গত বুধবারের দিন। তো এবার আর আর আধা ঘন্টা পরে ট্রেনে চড়বো আমরা। আমাদের প্রিমিয়াম তৎকাল কেটেছিলাম, দুটো টিকিট, থার্ড এসিতে 2300 টাকা পড়েছিল। তো তারপর ডাক্তারবাবু ফোন করে বললো যে আমি কালকে সকালবেলায় বিদেশে চলে যাচ্ছি, আমি আগামী সোমবারে আসবো। ওই জন্য আর আমাদের যাওয়া হলো না। আমরা ভাবছি ফালতু 4 দিন ওখানে গিয়ে কাটাবো, তার চেয়ে বরং বাড়িতেই থাকি, খরচাটা কম হবে। তারপর আবার 11 তারিখের টিকিট কেটেছি, আগামী বৃহস্পতিবারের। 3টে টিকিট কেটেছি, 1935 টাকা লেগেছে প্ল্যাটফর্ম থেকে, থার্ড এসিতে। তো আগামী বৃহস্পতিবার ওকে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে সমস্ত চেক আপ হবে। আর গুরুজি যদি বলে যে, যদি কালকে বলে যে ওখানে না গিয়ে হায়দ্রাবাদে যা, তাহলে ওখানেই যাব, ওই টিকিটটা ক্যান্সেল করে দেবো। এই তো হচ্ছে ব্যাপার। আমাদেরও সবার খারাপ লাগছে, ও বাড়িতে বসে আছে, যেতে পারছি না, খুবই খারাপ লাগছে। আর তোমরা আশীর্বাদ করো, প্রার্থনা করো যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে নিয়ে আসতে পারি। খুব চিন্তায় আছি, আজকে সকাল থেকে মন মরা, কেমন যেন শরীর খারাপ হয়ে আছে। দেখো ওর মুখ চোখের চেহারাটা দেখো, তাহলে বুঝতে পারবা। চোখ মুখ দেখো কেমন যেন হয়ে গেছে। তো একজন লিখেছো আমার নাম নোমান, আচ্ছা। একজন লিখেছো হাই, আমি বাংলাদেশ থেকে দেখছি, অনলি ফান, আচ্ছা। তারপর কবিতা দাস লিখেছো হরে কৃষ্ণ দিদি ভাই, মুখটা খুব ছোট্ট হয়ে গেছে, একদমই কেমন যেন হয়ে গেছে ও। তো খুব খারাপ লাগছে যে কবে থেকে যে ওর মানে পরীক্ষা শুরু হবে, আর কবে থেকে যে ওর প্রপার ট্রিটমেন্ট হবে। আবার অপারেশান তো করতেই হবে, গল ব্লাডারে যেহেতু স্টোন। তো কি বলবো, ভালো মানুষ, একদম কেমন যেন শুকিয়ে গেছে আর চিকন হয়ে গেছে অনেকটা।
রাহুল কর্মকার, এনআর। আমি রবীন্দ্রনগর থেকে দেখছি। ঠিক আছে। পারু মণ্ডল, আচ্ছা। এমডি আসাদ, আমি আপনাদের আম্মু বলছি। আচ্ছা, তোমাদেরকে বলতে অনেক আমার মায়া লাগে, বাসায় বসে না থেকে। আচ্ছা, নিয়ে যেতে বলছো? হ্যাঁ, নিয়ে যাব। 11 তারিখ, আজকে 6 তারিখ, আর 7, 8, 9, 10, 11, আর 4 দিন পর। তারপর আসাদ আহমদ, কি হয়েছে? অনেক সমস্যা, একসঙ্গে 5-6টা অসুখ হয়েছে। গল ব্লাডারে স্টোন, স্প্লিন বড় হয়েছে, তারপর ডাব্লিউবিসি বেড়ে যাচ্ছে, তারপর ডাক্তার বলল যে থ্যালাসামিয়া, সি টাইপ থ্যালাসামিয়া, অনেক সমস্যা। তারপর জন্ডিস, তো জন্ডিস অল্প, ওকে অনেক দিন ধরে ঝাড় আনা হচ্ছিল, ওখানে ভালো হয়েছে, ওষুধও খাচ্ছিল। তো ডাক্তারবাবু বললো যে ওই গল ব্লাডার স্টোনটা বাদ না দিলে ওর ওইটুক যেটুকু আছে ওটা যাবে না জন্ডিস। তখন দেখা যাক কী হয়। কিছু হবে না দাদা বৌদি, সাবধানে রাখুন, আর ভগবান তো আসেনি, সব ভালোই হবে। সাউন্ড অ্যান্ড স্লিপ। আমি তাড়াতাড়ি শরীর কই এখন, তোমার শরীর কই এখন? আচ্ছা। রকিয়া, তোমাদের বেবি হয়েছে? না, বেবি হবে কি না কে জানে। ডাক্তারবাবু বলেছে যে ওর তো সি টাইপ থ্যালাসামিয়া, আর আরও চেক করতে বলেছে ভালো ল্যাবে, আর বলেছে যে আমাকেও চেক করতে, যদি আমারও থ্যালাসামিয়া থাকে তাহলে বাচ্চা নেওয়া যাবে না বলেছে। তারপর কাকুলি ব্লগস, দাদা দিদি তোমরা সব সময় ভালো থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তারপর সজীব মণ্ডল, হাই দাদা, হাই দিদি, কেমন আছেন? আমি নতুর, আমার নামটা নেবেন প্লিজ, আমি বাংলাদেশ থেকে। আচ্ছা, আমি নতুন আর কি। জান, আমি তোমার শাশুড়ি কই দেখাও। আমার শাশুড়ি মা রান্না করছেন, এই যে সারাদিন আজকে ভাত সেরকম খায়নি, কিছুই খায়নি সেরকম। সকালে একটু ভাত খেয়েছিল না, দুপুরে কিছুই খাওনি, দুপুরে কিছু খায়নি, অল্প একটু ভাত খেয়েছে, আবার রাত্রিবেলাতে বলছে যে এইটুকু ভাত খাবো। আর ফল বেদানা খেয়েছো একটা? ফল খেলে গ্যাস হয় না তো? একজন লিখেছে, এমডি আসাদ তোমরা অনেক বেশি বেশি করে আনার খাওয়াও, বিটের জুস। আনার বলতে বুঝতে পারলাম না। বিট তো খাওয়াই, আয়রন জাতীয় অনেক খাবার খাওয়ায়, মোচা, থোর, ডুমুর, কুলেখাড়া, বেদানা, মৌসুমি, আপেল, বহু কিছু খাওয়ানো হচ্ছে। তারপরে কাজ হচ্ছে না। এখন তোমাদের এদিকে কয়টা বাজে? আমাদের এখানে 7টা 33 বাজে, আর তোমাদের ওখানে এখন মোটামুটি 8টা 8 এরকম বাংলাদেশে। এখান থেকে 35 মিনিট বেশি ওখানে, আমার মনে হচ্ছে তাই। কল্পনা সাহা, আমার নামটা নাও। আচ্ছা, রাকেশ দাস, রিয়াকে চেনে? আচ্ছা, রিয়া বলতে তো ওর বান্ধবী হতে পারে, আবার ওর একটা মেয়ের নাম রিয়া, ওর বিয়ে হয়ে গেছে, ওকে চিনি। আর একটা রিয়া আছে, ওর হচ্ছে মাসির মেয়ে, ওই যে বিয়ে বাড়ি খেয়ে এলো, ওর মাসির মেয়ে। কার কথা বলছো এখন কে জানে। আচ্ছা, না দাদা, এখন বাজে 8টা 4। যাই হোক, আমি ভেবেছিলাম যে 35 মিনিট বেশি ওখানে, ওই জন্য আমি 8টা 8 বলেছিলাম। তো 4 বাজে, কোনো ব্যাপার না, 30 মিনিট হয়তো বেশি ওখানে। কোন রিয়া বললে না তো? কাকুলি দাস দাদা, কালকে রথ দেখতে আসবে না রাধা গোবিন্দ মন্দিরে? কালকে রথ? আগামীকালকে রথ? আচ্ছা, আমরা মানে ভুলে গেছি সব কিছুই, মানে বাড়িতে অসুস্থ তো সব কিছু ভুলে গেছি। আমি তো শুনলাম রবিবারে। ও, কালকেই তো রবিবার, কিন্তু সামনে রবিবারে শুনছিলাম। তো আমরা সব কিছু ভুলে গেছি, রথে আমরা কত অনুষ্ঠান মানে আনন্দ করি,
তো যাব, নিশ্চয়ই যাব। আমাদের বাড়িতে অনেক রান্না হয়। জান আমি আমাদের এখানে 8টা 3। আচ্ছা কালকে যাব। রথের দড়ি টানা খুব ভালো। শাস্ত্রে আছে যে রথের দড়ি টানে তার আর পুনর্জন্ম হয় না, সেই জন্য টানবো। মানে জন্ম মৃত্যুর এই পরীক্ষায় আসতে হয় না। যাই হোক, এত সহজ নয় জানি কৃষ্ণ পাওয়া, তবুও তো যেগুলো যেগুলো সুবিধার মধ্যে সেগুলো তো করতেই হবে। আচ্ছা একজন বলছে নিশু খান কেমন আছো দিদি, আমি সোনা মসজিদ 0 পয়েন্ট থেকে। এই তুমি কালকেও কমেন্ট করেছিল 0 পয়েন্ট, সোনা মসজিদ 0 পয়েন্ট, এটা কোথায় আমি বলতে পারছি না, মানে চিনি না, বাংলাদেশে বলো। হতে পারে। তারপর চন্দনা মালো, দাদা আমরা বাংলাদেশ থেকে বলছি, আপনাদের সব ভিডিও দেখি, অনেক ভালো লাগে, মানে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো, যেহেতু তুমি দাদা বললে তাই, আর বড় হলে তো অনেক অনেক শ্রদ্ধা জানাতাম। আর তাছাড়া তপনের রথ দেখতে যাব না, তপনে প্রচন্ড ভিড় হয় আর 1.5 কিলোমিটার মতো হাঁটতে হয়, অত দূর হাঁটতে পারবো না। তারপর রনি গেম আচ্ছা লিখেছে যে দাদা এখন কেমন আছো, দাদা দিদি এখন কেমন আছো। আমি তো কালকে জ্বর ছিল, এখন ভালোই আছি। ও এখন ভালো ছিল, ও অসুস্থ হয়ে পড়েছে। হবেই, শরীর থাকলে অসুখ হবেই। সুজন রয়, বৌদির কি জ্বর? জ্বর জ্বর না, ওর এমনি শরীর দুর্বল। অনেক অসুখ। খাবে না কোন এতে শেষ করে তারপর আগে তুবো আসো চলো। কালকে আমার জ্বরের জন্য মাথা ঘুরছিল, ওর আজকে প্রচণ্ড শরীর উইক, একটু বমি বমি ভাব, মানে গলব্লাডার স্টোন আছে, তো ওটা অপারেশন করে বের করতে হবে খুব তাড়াতাড়ি। 11 তারিখে যাচ্ছি, তোমরা সবাই প্রার্থনা করো, আশীর্বাদ করো যেন ওকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সুস্থ করে নিয়ে আসতে পারি, আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও, হাসির ভিডিও যেন প্রেজেন্ট করতে পারি, বাস এটাই চাই, আর কিছু চাই না। তারপর সুমন মাহাতো লিখেছো, তোমার বাড়ি কোথায়, তোমরা সুস্থ হয়ে আসো, ভগবান তোমাদের মঙ্গল করুক। তারপর সান্ত্বনা আনকিরে, দাদা তোমরা এত তাড়াতাড়ি খেয়ে নাও, একদমই, আমরা সকালবেলা 9টার মধ্যে ভাত খাই, আবার মোটামুটি 2:30-3টার দিকে আবার খাই কিছু, আমি মুড়ি খাই, মুড়ি খাই, কোনোদিন কোনোদিন একটু ফল খাই, কোনোদিন হয়তো চিড়া খেলাম, কোনোদিন রুটি বানিয়ে খাই, এটা না এটা বলে আর কোনোদিন খাই না। আবার রাত্রি 8টা 8:30টার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট। আর সবাই অসুস্থ। আমার মা তো হাড়ের রুগী, তাড়াতাড়ি খাওয়া দাওয়া 9টার মধ্যে সারলে শুয়ে পড়তে পারে, আরাম হয় একটু শরীরটা, সেই জন্য আমরা চেষ্টা করি আগে ভাগে। আর ডাক্তারবাবুরা বলেন যে সকালবেলা 8টার পর খাবার খাও, আর রাত্রি আচ্ছা 8টা না 7টার আগে খেয়ে ফেলতে হবে, তাহলে শরীরের সুস্থতা বেশি থাকবে। তো যাই হোক, যেই কারণেই হোক, আমরা একটু সকাল সকালই খাই, সকালবেলা 8টা 8:30 9টার মধ্যে খাওয়া হয়ে যায়, আর রাত্রিতে প্রায়, এখন লাইভ যদি না করতাম আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যেত। আমার মার জন্যই আমি একটু পারাপারি করি, একে আর- সব কাজ নিজে করে, আমি তো কিছুই করতে পারি না। তাড়াতাড়ি হয়ে গেলে, ছুটি হলে একটু আরাম করে ঘুমাতে পারবে, না ঘুম ধরুক তবুও তো রেস্ট নিতে পারবে। আর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করি তো আমরা, সেই জন্যে আবার সকাল সকাল খিদে পেয়ে যায়। রান্না করলো, ঠাকুরকে ভোগ দিল, সব কিছু করলো, এখন সবাইকে খেতে দেবে, আবার বাসন তুলবে, করে মোছামুছি করবে, সব কিছু। আমি তো কিছুই করি না। আর আমরা এই খাবারটা যদি 11টা বা 10:30 দিয়ে খেতাম, তাহলে কিন্তু সকালবেলা অতটা খিদে পাবে না, মার তো হজমই হয় না। ওই জন্য আগে ভাগে খাই, সকালেও আগে ভাগে খাই। কোথাও বিয়ে বাড়ি গেলে মা আগে খেয়ে নেয়, কারণ অত দেরি করলে পরের দিন আর অসুস্থ হয়ে যাবে, সেজন্য। রাকেশ দাস, রিয়াকে চেনো, কর্দ হতে পারি। হ্যাঁ আমি তো বললাম কত, ওরা 2 বোন না, এক বোনের বিয়ে হয়েছে ওর বন্ধুর সঙ্গে, ওই যে কার্তিক ছিল ও ওর দিদি, ওর বাবার নাম তুতন। হ্যাঁ চিনি, বাহ, একসঙ্গে পড়েছি। ওর বাবা আমার বাবার বন্ধু ছিল, তুতন কাকু, আমাদের বাড়িতে অনেকবার গেছে। আর ওর বোন আবার এর বন্ধু সিভিক কার্তিক শীল, ওকে বিয়ে করেছে, ভালো খুব, আর রিয়াও খুব ভালো। সঞ্জীব মণ্ডল, না সজীব মণ্ডল, সজীব আর কি। নমস্কার দিদিমণি, দিদিমণি কেমন আছো, ভালো আছো? তো ভালো নেই, অসুস্থ। একটু মন খারাপ, অসুস্থ। আমার মন খারাপ না, শরীরটা খারাপ। আজগুবি লিখেছো যে, আজগুবি বলতে যে ওর প্রোফাইলে ওর নামটা আজগুবি, তো তুমি লিখেছো যে দাদা ভাই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, এখন হচ্ছে না, একটু আগে হচ্ছিল, হালকা হচ্ছিল। আজকে এমন আজকে বৃষ্টি হয়েছে, মাঠটা ভরে গেছে এক ঝুলে সকালবেলার দিকে হচ্ছে না না? বিকালে তুমি দুপুরবেলা। যেটা জল নিয়ে আসার পর। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এই 4টার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ঠিক হয়েছে, এবার ধান গাড়া ঠিক হবে। এইবার আর জলের কষ্ট নাই, সব মাঠ ভর্তি হয়ে গেছে। বিছন বড় হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল না। একজন লিখেছে নূর হাতে নাও মোহাম্মদ ফোনটা। মোহাম্মদ, কি রান্না হলো দাদা? সোয়াবিন, ডাক্তার সোয়াবিন খেতে বলেছে প্রত্যেকদিন, প্রতিদিন। যেহেতু আমরা নিরামিষ খাই। সোয়াবিন আছে, আর একটা পটলের তরকারি, পটল আলুর রসা, কল্লা আলু ভাজা, করলা আলু ভাজা আছে, ডাল। আর ডাল প্রতিদিনই থাকে, মানে আমি প্রতিদিনই ডাল খাই। আর মানে তিতা সব থেকে বেশি ডাল আমি খাই। তিতা পাট শাক ভাজা। আর তিতা পাটের শাকের ভাজা। বেগুন আলু সিদ্ধ। এখন তো ওগুলো সব আছে। আর রাত্রিবেলাতে প্রতিদিনই আলু সেদ্ধ হয়, অন্য কোনো সিদ্ধ, পটল সিদ্ধ হয়, বেগুন সিদ্ধ হয়, তো আজকে আলু বেগুন সিদ্ধ। কোনোদিন এই তো হচ্ছে তরকারি না খাবার। থাকলে আবার তরকারি হয়, রাত্রে একটাই হয়। আমরা রান্না খাই একদম ঝাল কম খাই, মানে একটা তরকারিতে একটা লঙ্কা, মানে ঝালই হবে না, অনেকে খেতেই পারবে না। আর লবণও খুব কম খাই, মানে খুব লবণ কম আমি খাই। ঝাল খাই বেশি, এদের জন্য খাওয়া ও হয় না। প্রচণ্ড লবণ খায়, আবার ঝালও খায় খুব বেশি। লবণ খাই না, আর আমরা দুজন আবার বিপরীত, আমরা লবণও খাই না আবার ঝালও খাই না, সহ্য হয় না। রুগী মানুষ। এই সব থেকে ভালো, এই জন্য তোর অসুখ বেশি। এখন বর্তমান আর একটু। রাকেশ দাস, রিয়াকে চেনো? কর্দ হতে পারি, মেয়েটা কিন্তু হ্যান্ডিক্যাপ। এ মা, তুই না তো। চিনি না গো। না, আমাদের বাড়ি এসেছিল ওই মেয়েটার নাম রিয়া। হ্যাঁ, হ্যাঁ, ওর নামে রিয়া। ডুগডুগিতে বাড়ি, পার্লারের কাজ শেখে গঙ্গারামপুরে। মানে এমনিতে মেয়েটা খুব দেখতে শুনতে ভালো, খালি পা দুটোর প্রবলেম আছে। হ্যাঁ, ওর নাম শক্তি, ঠিকঠাক নাম শক্তি, ওর নিজের নাম নিজে মানে রেখেছে। ডাকের নাম সবাই, মানে ডাক নাম শক্তি বলে ডাকে, ও নাকি? শক্তি ওর কাটের নাম, আর ওর নিজের নাম রিয়া রেখেছে। সজীব মন্ডল লিখেছো, আপনারা কি নিরামিষ খান, আমিষ খান না? হ্যাঁ, বাবা। একদমই। বেশি দিন হয়নি, 5 বছর হলো। তারপর রোশনিস কিচেন, হ্যালো দিদিভাই ফ্রম বাংলাদেশ। আচ্ছা। প্রমিলা গায়েন, তোমাদের খুব ভালো লাগে। রাকেশ দাস, হ্যালো দাদা। রিয়া ব্লগ, আমি যাব। আমাদের এটা তো কিষান আচ্ছা। কদম, अरे यार কি মা? तुम्हारी भाषा कौन सी है, समझ में नहीं आती। কি আচ্ছা। জিভের সামনে যদি বলে। हम लोगों को কি বলবো, হিন্দি অত ভালো বুঝি, মানে বুঝি ভালো, কিন্তু ভালো বলতে তা পারি না। বলো। আমাদের সঠিক কথা বলি। তো बोलते चाहे जे সামনে আগানো। हम लोग जिस भाषा में बात कर रहे हैं वो बंगाली है, जिस लैंग्वेज হিন্দি में। ভাষা বলতে ইচ্ছা করে, পারি না। তো যাই হোক, খুব ভালো। কিষান কাদম, তারপর রনি বাংলাদেশ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো নেই, শরীর খারাপ। সুমন্ত মাহাতো, দাদা আপনাদের বাড়ি কোথায়? কোন করদহ। তারপর হচ্ছে এই আমাদের বাড়ি করদহ। উত্তরা দাস, দক্ষিণ দিনাজপুর এইদিকে জেলা তপন শীত থানা নাকি? নাকড়াকুড়ি গ্রাম। আবার করদহ গ্রাম, দুটো বাড়ি আছে। উত্তরা দাস, ওইদিকে একটা ওদের, শীত একটা আমাদের। নাকি গরম? তুমি কোথা থেকে গো? উত্তরা দাস, আমাদের এখানে এখন গরম, এটা গ্রীষ্ম, বর্ষা, মানে বর্ষাকাল, মানে বর্ষা ঠান্ডা গরম মিশে। ঠিক, বর্ষাকাল ঠিকই, কিন্তু গরম। বৃষ্টি হলে ঠান্ডা, না হলে গরম। মানে এখানে আমাদের ভারতবর্ষে প্রায় 8 মাস গরমই থাকে, তারও বেশি মনে হয় গরম, আর 2 মাস মতো ঠান্ডা। 8 মাস আর 2 কি মাস আবার করে যাবে নাকি ভাতের হাঁড়ি দিয়ে? কইটুকু দিবি। আর ওই যে বসন্তকাল যেটা বলে, ওই বসন্তকালটা 1 মাসটা খুব আরাম। সে কিছু যাবে না। নামে বসন্ত হয়ে গেছে আজকে। আমার কমেন্ট পড়ার জন্য থ্যাঙ্কস। নূর আহমেদ, না না, ওরা নূর বলতে মোহাম্মদ। হবে না। সবারই পড়ছি, বাদ চলে যাচ্ছে কথার মানে জন্য। তোমরা আমাদের সাথে আছো, সেই জন্য থ্যাংক। আর আসলে তারপর নাজিয়া তাবাসামি তানহা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমাদের আশীর্বাদের ভীষণ প্রয়োজন। রনি গ্যামার, দাদা চিন্তা করো না, দিদি একদিন ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা। সুস্মিতা ঘোষ, কি হয়েছে? আবারও বলছি, গল ব্লাডারে স্টোন, পাথর, জন্ডিস, সবথেকে বড় সমস্যা রক্ত শুকিয়ে যাচ্ছে। রক্ত কমে যাচ্ছে শরীরে, নানান সমস্যা, স্প্লিন বড় হয়েছে। তারপর চন্দনা মালো,
দাদা দিদি ভালো হয়ে যাবে, আপনারা ওটাই চিন্তা বলে করবেন না, খালি ভালো হয় না। ভগবান ভালো। আচ্ছা, আহ, কোনটা? তারপর এমডি ওই তো যেটা খালি দই করা দুধ করা। চলে যাচ্ছে তো কমেন্ট। এমডি রিফাত, আপনার শাশুড়ি আজ কথা বলে না কেন বেশি? আচ্ছা, মালদা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। তুমি যদি মালদার হও তাহলে অবশ্যই তোমার পাশের নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট তপন পিএস। তারপর গৌতমী চক্রবর্তী, তুমি খেজুর খাও নাকি? খেজুর খায়, কিন্তু এখন খেজুর অনেক দিন থেকে খায়নি। অনেকে বলছে যে খেজুর খেতে হবে। একটাও খেজুর হয়নি। খাওয়া যাবে? তুমি একটু কমেন্টে জানাও। একটাও হয়নি এবার। খেজুর অনেকগুলো আনা হবে। হ্যাঁ, বেশি রাকেশ খেজুর। দাস পার্লারে কাজ করে, ঠিক বলেছো। আচ্ছা, তাহলে তো চিনতে পেরেছি। আমাদের বাড়িতে এসেছিল, পড়াশোনা করি না একসঙ্গে এসেছিল। তারপর কৃষ্ণ আহ, সর্দার, হরে কৃষ্ণ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কৃষ্ণাও হতে পারে, যাই হোক, কৃষ্ণ আর কৃষ্ণা একই বানান। বেশি খেজুর খাওয়া হবে, খেজুর শেষ হয়ে গেছে কিন্তু বলো। এমনি তো আছে খেজুরগুলো তো। তারপর হচ্ছে পাকা নাই দোকান থেকে আনসার গাজী কুড়ে পাওয়া লেবু দাম খাওয়া। লিখেছে, মার্শাল্লাহ খুব ভালো লাগছে। বলরাম ত্রিপুরা, আমি ত্রিপুরা আইএএস ভালো ডাক্তার ভালো নেই দিদা, আমি বুঝতে পারছি না। তুমি আইএএস বলরাম ত্রিপুরা, এম ত্রিপুরা আইএএস ভালো। কিন্তু তোমার হাত পাবলে এমডি খায়রুল ইসলাম, কি খবর? হাত পাবলা গরম করছে গাটা। জ্বর আছে মনে হচ্ছে। খবর তো খুবই খারাপ, ভালো না, শরীর খারাপ ওর, ওই যে আলপনার। কি মনে হচ্ছে এখন? এই যে শরীর ভীষণ খারাপ, তো আমারও খারাপ লাগছে, কি বলবো তোমাদের। তেল দিয়ে দেবো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। ভীষণ শরীর খারাপ, তো স্টিমটা এখানে শেষ করছি, আবার কালকে আসবো। হ্যাঁ দাদা, ওর নাম শক্তি। দাদা বলছি, ওর কি আগে বিয়ে হয়ে গেছে একবারও? তা জানি না, যাই হোক, তোমরা ভালো থাকো। আলপনা একটু শরীর খারাপ লাগছে ওর, তো স্টিমটা বন্ধ করছি। নমস্কার।